আমি আন্ডারস্টিমেট করা যাবে না। প্রথমবারের মতো সেনাবাহিনীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যেখানে শাকিব খানকে মেজর সিনহার চরিত্রে দেখা যাবে। 2020 সালের 31 জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা এবং সেই ঘটনার প্রেক্ষিতে নির্মিত হবে সিনেমাটি। সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে পরিচালনা করবেন বিজ্ঞাপন নির্মাতা শাকিব ফাহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা। সিনেমার প্রস্তুতির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং শুটিংয়ের পরিকল্পনা রয়েছে আগামী সেপ্টেম্বরে। পরিচালক জানান, সিনেমাটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে হলেও গল্পে কিছুটা পরিবর্তন আনা হয়েছে, যা দেশপ্রেম, অ্যাকশন এবং মানবিক আবেগের মিশেলে একটি শক্তিশালী উপস্থাপন থাকবে। শাকিব খানের অভিনয় দক্ষতা ও বহুমুখী প্রতিভার পরিচয় ইতোমধ্যে বিভিন্ন চরিত্রে দেখিয়েছেন। এবার সেনাবাহিনীর ইউনিফর্মে দেখা যাবে তাকে, যা তার অভিনয়ের ক্যারিয়ারে নতুন এক অধ্যায়ের সূচনা। মেজর সিনহার বাস্তব জীবনের ঘটনা ও হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই চাঞ্চল্যকর ইতিহাসের উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমা শুধু বিনোদনই নয়, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এটি ঈদ নয়, বরং বছরের কোনো এক শুক্রবার মুক্তি পাবে বলে জানানো হয়েছে। শাকিব খান সর্বশেষ অভিনয় করেছিলেন রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমায়। নতুন এই সেনাবাহিনী ভিত্তিক সিনেমাটি তার অভিনয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করবে বলে মনে করছেন চলচ্চিত্র প্রেমীরা। ভুলে যাস না, সে আমার স্ত্রী। তারেক আজিজ, এটিএন বাংলা।